আপনি কি প্রতিদিন মার্কেট খুললেই চার্ট খুলে বসেন? লাল ক্যান্ডেল দেখলে ভয়, সবুজ ক্যান্ডেল দেখলে লোভ, তারপর মাস শেষে দেখেন ব্যালেন্স কমে গেছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? মার্কেটে যারা সবচেয়ে বেশি টাকা বানায় তারা প্রতিদিন ট্রেড করে না, তারা ট্রেন্ড ধরে, তারা অপেক্ষা করে, তারা মিড টার্ম পজিশন নেয়। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কেন মিড টার্ম পজিশন ট্রেড আপনাকে বানাতে পারে একটি প্রফিট মেশিন। ডে ট্রেডিং দেখতে আকর্ষণীয়, কিন্তু বাস্তবতা হল ৮০-৯০% ডে ট্রেডার লস করে। কারণ এক, ইমোশনাল ডিসিশন। মার্কেট ১% নামলেই মনে হয় সব শেষ, ২% উঠলেই মনে হয় এখনই কিনতে হবে। এই ভয় ও লোভই মূল শত্রু। কারণ দুই, ওভার ট্রেডিং। প্রতিদিন ৫-১০টা ট্রেড, ব্রোকারেজ, স্লিপেজ, ট্যাক্স সব মিলে আপনার প্রফিট খেয়ে ফেলে। কারণ তিন, নয়েজ ভার্সেস ট্রেন্ড। ডে ট্রেডিং মানে নয়েজ ধরার চেষ্টা, মিড টার্ম মানে ট্রেন্ড ধরার চেষ্টা। নয়েজ আপনাকে বিভ্রান্ত করবে, ট্রেন্ড আপনাকে ধনী করবে। মিড টার্ম পজিশন ট্রেড আসলে কি? মিড টার্ম পজিশন মানে ১ মাস থেকে ৬ মাস পজিশন রাখা, বড় ট্রেন্ড ধরার চেষ্টা। কম ট্রেড, বেশি কনভেকশন, টেকনিক্যাল প্লাস ফান্ডামেন্টাল মিলিয়ে এন্ট্রি। এটা বিনিয়োগ না, আবার ডে ট্রেডও না, এটা হলো স্মার্ট ট্রেডিং। কেন মিড টার্ম স্ট্র্যাটেজি বেশি লাভজনক? 1. কম্পাউন্ডিং ইফেক্ট। ধরুন বছরে 5টা মিড টার্ম ট্রেড করলেন, প্রতিটিতে 20% গেইন। আপনার ক্যাপিটাল দ্রুত বাড়বে। ডে ট্রেডে 2% লাভ নিয়ে উত্তেজনা হয়, কিন্তু বড় টাকা আসে বড় মুভ থেকে। 2. কম স্ট্রেস। মিড টার্ম ট্রেডার প্রতিদিন চার্ট দেখে না, নিউজে প্যানিক করে না, ট্রেন্ড ভাঙলে তবেই অ্যাকশন নেয়। 3. রিস্ক রিওয়ার্ড ভালো। ডে ট্রেডে রিস্ক 1%, রিওয়ার্ড 1.5%। মিড টার্মে রিস্ক 8%, রিওয়ার্ড 25-30%। রিস্ক রিওয়ার্ড রেশিওই আসল গেম। মিড টার্ম পজিশন নেওয়ার সঠিক পদ্ধতি। এখন আসল শিক্ষা। স্টেপ 1, স্ট্রং সেক্টর বাছাই করুন। মার্কেট সাইকেল বুঝুন, কোন সেক্টর ট্রেন্ডে আছে। যেখানে ইনস্টিটিউশনাল মানি ঢুকছে সেখানেই সুযোগ। স্টেপ 2, স্ট্রং স্টক নির্বাচন। দেখবেন রেভিনিউ গ্রোথ, ইপিএস গ্রোথ, ডেট কম, কোয়ার্টারলি রেজাল্ট ভালো। ফান্ডামেন্টাল শক্ত হলে পতনে ভয় কম হয়। স্টেপ 3, টেকনিক্যাল কনফার্মেশন। ফিসপি ইএমএ গ্রেটার দ্যান 200 ইএমএ। ব্রেকআউট উইথ ভলিউম, হায়ার হাই অ্যান্ড হায়ার লো। ব্রেকআউটের পরে পুলব্যাকে এন্ট্রি নিন। স্টেপ 4, পজিশন সাইজ ম্যানেজমেন্ট। সব টাকা এক ট্রেডে দেবেন না, ৩-৪ ভাগে ভাগ করুন। এটাই আপনাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখবে। স্টেপ 5, স্টপ লস অ্যান্ড টার্গেট। স্টপ লস ৮-১২%, টার্গেট ২০-৪০%। কিন্তু যদি ট্রেন্ড শক্ত থাকে, ট্রেলিং স্টপ ব্যবহার করুন। বাস্তব উদাহরণ, ধরুন একটি শেয়ার ১০০ টাকা, ব্রেকআউট হল ১০৫-এ, পুলব্যাকে আপনি ১০২-এ এন্ট্রি নিলেন। স্টপ লস ৯২, টার্গেট ১৩০। রিস্ক হল ১০ টাকা, রিওয়ার্ড হল ২৮ টাকা। রিস্ক রিওয়ার্ড প্রায় 1:3। এই গেমে আপনি 4টের মধ্যে 2টো জিতলেও লাভে থাকবেন। এটাই প্রফিট মেশিন মানসিকতা। মানসিকতা পরিবর্তন। ডে ট্রেডার ভাবে আজ কত আয়, মিড টার্ম ট্রেডার ভাবে এই ট্রেন্ড কত দূর। ডে ট্রেডার উত্তেজিত, মিড টার্ম ট্রেডার শান্ত। মার্কেট শান্ত মানুষকে পুরস্কৃত করে। আপনি যদি সত্যি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, প্রতিদিন ট্রেড করবেন না, প্রতিদিন চার্ট দেখবেন না, প্রতিদিন লোভ করবেন না। কম ট্রেড করুন, বড় ট্রেন্ড ধরুন, সময়কে আপনার হয়ে কাজ করতে দিন। রিমেম্বার, মানি ইজ মেড বাই সিটিং, নট বাই ট্রেডিং এভরি মিনিট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন মিড টার্ম প্রফিট মেশিন, আর সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা ট্রেডার না, আমরা স্মার্ট মানি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।